নমস্কার, আমি সঞ্জয়, আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গল্পের মায়াজালের আরেকটা মারাত্মক ভয়ের এপিসোডে। আজকের গল্প হাইওয়ের যাত্রী। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার লং ড্রাইভটা আমি সব সময় একাই করি। রাতের হাইওয়ে আমার ভীষণ ভালো লাগে। নিঃশব্দ, ফাঁকা, আর গাড়ির হেডলাইটের আলোয় তৈরি হওয়া আলোর টানেল যেন এক অজানা জগতে নিয়ে যায়। সেই রাতে রওনা হয়েছিলাম রাত ঠিক 9টার দিকে। গাড়ির স্টিয়ারিং ধরতেই হালকা গান চালালাম। সামনে অন্ধকার, চারদিকে শুধু নির্জন রাস্তা। হঠাৎ দূরে দেখি রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। লাল সালোয়ার কামিজ, খোলা চুল, মুখে ক্লান্তি আর ভয়ের ছাপ। রাস্তার পাশে তার গাড়ি দাঁড় করানো, হ্যাজার্ড লাইট জ্বলছে। আমি ধীরে ব্রেক চাপলাম। মেয়েটি জানলার পাশে এসে কাঁপা গলায় বলল, দাদা প্লিজ, সামনের মোড় পর্যন্ত নামিয়ে দেবেন, গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেছে। এত রাতে একা একটা মেয়েকে ফেলে যাওয়া যায় না। আমি দরজা খুলে দিলাম। সে সামনের সিটে বসে পড়ল। আমি হেসে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? সে ধীরে বলল, নন্দিতা। আমি আবার বললাম, এত রাতে একা বেরিয়েছেন? বাড়ির লোক চিন্তা করবেন না? নন্দিতা হালকা এক অদ্ভুত হাসি দিল। তারপর ঠান্ডা স্বরে বলল, চিন্তা করবেন না, আমি ভয় পাই না। ওর কণ্ঠে এমন কিছু ছিল যে শুনে বুকের ভেতরটা হঠাৎ কেমন ঠান্ডা হয়ে গেল। গাড়ি চলতে লাগলো। আমি ভেবেছিলাম হয়তো আলাপ জমবে, কিন্তু নন্দিতা একেবারেই চুপ। সে শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। গাড়ির ভেতর ধীরে ধীরে এক অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ল। মাঝে মাঝে মনে হচ্ছিল পেছনের সিটে কেউ বসে নিঃশ্বাস ফেলছে। প্রায় 15 মিনিট পর আমি বললাম, নন্দিতা, আপনি তো বলেছিলেন সামনের মোড়ে নামবেন। আমরা তো অনেকটা চলে এলাম, কোথায় নামবেন আপনি? কোনো উত্তর নেই। আমি পাশে তাকালাম, সিট ফাঁকা। মাত্র কয়েক সেকেন্ড আগেও যেখানে সে বসেছিল সেখানে এখন কেউ নেই। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। গাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। কি হয়েছে বুঝতে না পেরে আমি সামনে একটা ধাবায় গাড়ি থামালাম। ভোর হয়ে আসছিল। চোখে মুখে ঠান্ডা জল দিয়ে ভেতরে ঢুকে বসলাম। ঠিক তখন পাশের টেবিল থেকে কথোপকথন ভেসে এলো, এই রাস্তা ভীষণ খারাপ হয়ে গেছে ওই মেয়েটা মারা যাবার পর থেকে। কথাটা শুনি আমি আর চুপ করে থাকতে পারলাম না। ধীরে ধীরে উঠে তাদের টেবিলের দিকে এগিয়ে গিয়ে বললাম, মাফ করবেন, কোন মেয়ের কথা বলছেন? তারা একে অপরের দিকে তাকালো। তারপর একজন শান্ত গলায় বলল, আরে নন্দিনী নামের এক মেয়ে, ওর গাড়ি একদিন হঠাৎ এই রাস্তায় খারাপ হয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়েছিল কিন্তু কেউ সাহায্য করেনি। শেষে একটা গাড়ি দাঁড়ায়, তারপর আর কিছু জানা যায়নি। কিন্তু পরের দিন সকালে তার লাশ পাওয়া যায় ওই মোড়ে। পুলিশ বলেছিল হয়তো ওর সাথে খারাপ কিছু ঘটেছিল। তারপর থেকেই নাকি রাতে তাকে দেখা যায়। যে গাড়িতে ওঠে সে আর বাঁচে না। আমি থমকে গেলাম। চেহারাটা, নামটা সব মিলে যাচ্ছে আমার গাড়িতে বসা নন্দিতার সঙ্গে। আমার হাত থেকে চামচ পড়ে গেল। ঠান্ডা ঘামে ভিজে শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল, গত রাতে আমি কি সত্যি একা ছিলাম, নাকি আমার গাড়িতে বসেছিল এক মৃত যাত্রী যে আজও এই হাইওয়ে ছেড়ে যায়নি?